হ্যালো, আসসালামু আলাইকুম। তো আসলে কিছু কথা বলি প্রবাস নিয়ে। যেহেতু আমি প্রবাসে ছিলাম প্রায় 15 মাস, তো সেই প্রবাস নিয়ে কিছু কথা বলবো। তো যারাই হচ্ছে প্রবাসে থাকে, হ্যাঁ, সবাই তো টাকা কামানোর উদ্দেশ্যেই যায়। তো অনেক মানুষই আছে যে প্রবাস জীবনে জীবনের পুরা অর্ধেক সময় প্রবাসে কাটাইয়া দেয়। ঠিক আছে, যেমন 15-20 বছর 30 বছরও কাটায় দেয় প্রবাসে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ভাই, কি লাভ প্রবাস জীবনে থাইকা? ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, দেশের বাইরে পড়ে আছেন একা একা। ঠিক আছে, টাকা কামাইতেছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, ফ্যামিলি টাকা উড়াইতেছে। হ্যাঁ, তা আমি মনে করি আসলে ওইটা জীবন না। হ্যাঁ, আমি আমার পার্সোনাল থেকে আমি বলি, আমার পার্সোনাল লাইফ থেকে, যে আমি তো 15 মাস ছিলাম, আমি চলে আসছি কোনো একটা কারণে। তা আমি মনে করি হচ্ছে যারাই প্রবাস জীবনে থাকেন সমস্যা নাই, 2 বছর পর পর ছুটিতে আসেন, যদি পারেন হয়তো বা 5 বছর পর একবারই চলে আসেন, একবারে এসে দেশে কিছু করেন, ফ্যামিলিকে সময় দেন। ওইটা আমি মনে করি যে 15 বছর 20 বছর ধরে বিদেশে বইরা থাকে, ফ্যামিলি ছাড়া, বাচ্চা ছাড়া, কি একটা জীবন। ওইটা আমি লাইক করি না। তো যাই হোক, জানি না আমার জীবনে কি হবে সামনের দিকে, ওইটাও জানি না। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি দরকার পড়লে হচ্ছে ছোটখাটো চাকরি বা ব্যবসা যাই হোক করব, ফ্যামিলি নিয়ে থাকতে চাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে ওইটা। এখন বাকিটা আল্লাহ জানে। তো আমার কথা হচ্ছে ভাই, যারাই দেশের বাইরে থাকেন, প্রবাস জীবনে থাকেন, ভাই ফ্যামিলিকে সময় দেন। হ্যাঁ, চলে আসেন দেশে, টুকটাক ছোটখাটো কিছু করেন। আমি মনে করি ওইটাই ভালো। কি লাভ দেশের বাইরে এত বছর থাইকা টাকার পিছনে দৌড়ায়া? কোনো লাভ নাই। হ্যাঁ, ফ্যামিলির সাথে থাকলে যে কি একটা আনন্দ। আমি 15 মাস ছিলাম, আমি বুঝছি প্রবাস কি জীবন। প্রবাস আসলে ভাই অনেক কষ্ট, অনেক। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, ভালোভাবে থাকতে পারি আমার ফ্যামিলি নিয়ে। ওইটাই আমি চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই।